আপনার কি জ্ঞান দেওয়া হয়েছে? মানে আপনার বোন আস্তে একটা শয়তান, আসে খালি প্যাঁচ লাগাইতি। এই, কি করলো সেরি? হ্যাঁ, নতুন বিয়ে শাদী করছো, এখন যদি বুদ্ধি শুদ্ধি না দিই না সংসারে 12টা বাজাই দিবা। তুই তো এমনি বলো। শোন, সংসারের চাবি আমার কাছে আছে, আমার কাছেই থাকবো। তুমি আবার পণ্ডিতি কইরা তোমার বউর হাতে দিও না, বুঝছো? নাইলে পরে আবার পস্তাইবা। তোর বউরে কবি বাসার সব কাজ করতে, আমার হাত পাও টিপতে, আমার উজুর পানিটা আগাই দিতে, আমারে পান বানাই দিতে, আম্মার যা যা কইবো ওগুলো সব করতে। তোর বউ যেন আমার আম্মার মুখে মুখে তর্ক করে না। এগুলো কি বইনাকে শিখাই দেওয়া লাগবো? আবার উল্টা পাল্টা কিছু করিস না। ইয়ে, ভালো কথা। তুই কি তো শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করস? আইসে শোন, তোর যদি কয় না উজুর পানি দিতে, তুই মুটটা দিবি। আমার সেবা যত্ন করে কুল পায় না, হ্যাঁ গো সেবা যত্ন আমি করতে নিজের রান্না নিজে খাবি, এগুলোকে কোনো রান্নাবাড়ি করবি না। আমি কি করে জানো? রাইন্দা বেটা খাইয়া পাইলা না সুন্দর করে মাইজা মাইজা ফুট করে থুয়ে দিই। বাইরে এক বুদ্ধি দিতেছ, বোনেরা আর এক বুদ্ধি দিতেছ, বাইরে বুদ্ধি দিতেছ। তোর বউরে কবি শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে, অজুর পানিটা আগায়া দিতে, ঘরের সব কাম করাবি। আর নিজের বোনেরে বুদ্ধি দিতেছ, শ্বশুর শাশুড়ি লাইতে বাইর করে দিবি, আর অজুর পানি চাইলে মুইতা মুখ দিবি। কোন ধরনের কথা কস রে তুই? এত কোন ধরনের কথা কস? এটা আমার মা, আমার বাপ, আমার মা আমারে জন্ম দিছে, ওরে জন্ম দিছে, ওরে জন্ম দিছে, তোর বাপের জন্ম দিছে। হ্যাঁ, তা আমার মা সেবা যত্ন করবে না? তা কার সেবা যত্ন করবে? আরো কি ওর শ্বশুর শাশুড়ি কি আকাশের থেকে? ওরা অন্য জন, ওরা কি আমাকে আপন, আমাকে রক্ত? হ্যাঁ। হ্যাঁ, কি সুন্দর আমার বোনের হুকুম দেয়, এইটা দাও ওইটা দাও। আমার বোনে কি দাসী বান দিল ওই বাসার? নিজেরটা 16 আনা, পরেরটা কি? কে রে? একটু খারাপ পায় নাইয়া। কি রে, কেমন আছিস? স্কুলে যাস নাই? না, কি অবস্থা চুলের, একটু কাটতে পারোস না? ব্যাগ লইও নাই। কি রে বেকার মো, মানুষ ভাইয়ের বাসায় আইলে ফল ফকরা লইয়া মিষ্টি লইয়া খালি হাতে নাচতে নাচতে আইবছো খাইতে। তুই যে কি কস, তোর বাপের কি কম আছে? আমি যে ফল পকটা লই আমু আর খাইতামু কি লেগা? বাইর বাসাই তো বুই নাইবো। আয় ভিতরে আয়। আও তো খাইতি। আয় বসছে বুড়ি, পেঁচ একটা না একটা আজকে বাসায় লাগাইবই। চাইলাম একটু বাইরে যামু, যা হইছে। আজকে খালি পেঁচ লাগাও, আমিও বাসায় আসছি। কি রে, বাসায় কি কেউ নাই নাকি? সবগুলো কি কি রে আফা তুই? হ্যাঁ আমি, তুই কেমন আইছস? আমি তো আইসি ঘন্টা দুয়ে কয়। ওমা আমার আগে পড়ছিস দি। হ্যাঁ কি রে, বাসায় কি কেউ নাই? আছে তো, ভাই আছে ভাবি আছে। কো কেউ তো দেখি না। কি রে তুই তুই কখন আইছস? এইমাত্র আইছি। কোনো দরকারে? হ, দরকারই আইছি। কি দরকার? নতুন বিয়ে শাদী করছস, এখন যদি বুদ্ধি শুদ্ধি না দিই না সংসারে 12টা বাজাই দিবা। তুই তো এমনি বলো। শোন, সংসারের চাবি আমার কাছে আছে, আমার কাছেই থাকবো। তুমি আবার পণ্ডিতি কইরা তোমার বউর হাতে দিও না, বুঝছো? নাইলে পরে আবার পস্তাইবা। হ্যাঁ, ভালো কথা। তোর শাশুড়ি খবর কি রে? শয়তান মহিলার কথা কইস না। তোরা না কইছি বুড়িরে ধরে বাইর করে দিতে সাথে। বাই করতে চাই তো, বুড়ি তো বাইরায় না। শোন, তোর বউরে কবি বাসার সব কাজ করতে, আমার হাত পাও টিপতে, আমার উজুর পানিটা আগাই দিতে, আমারে পান বানাই দিতে, আম্মার যা যা কইবো ওগুলো সব করতে। তোর বউ যেন আমার আম্মার মুখে মুখে তর্ক করে না। এগুলো কি বইনাকে শিখাই দেওয়া লাগবো? আবার উল্টা পাল্টা কিছু করিস না। ইয়ে, ভালো কথা। তুই কি তো শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করস? আইসে শোন, তোর যদি কয় না উজুর পানি দিতে, তুই মুটটা দিবি। আমার সেবা যত্ন করে কুল পায় না, হ্যাঁ গো সেবা যত্ন আমি করতে নিজের রান্না নিজে খাবি, এগুলোকে কোনো রান্নাবাড়ি করবি না। আমি কি করে জানো? রাইন্দা বেটা খাইয়া পাইলা না সুন্দর করে মাইজা মাইজা ফুট করে থুয়ে দিই। ভালো করছস। শোন, শ্বশুর বাড়ি কাউরে দাওয়াত দিস না। এটি আইয়া খাইয়াও যাইব, লইয়াও যাইব, পরে সংসারে গ্যান্ডাম লাগাই থিয়ে যাইব। বুঝছিস কিছু? সংসারটাই ভেঙে থুয়ে যাবো পরে। মাইস না, কান দিয়ে ঢুকাইস কথা। হ্যাঁ, ভালো কথা। তোরা না বাড়ি উঠাইছস, আমাকে তো দাওয়াত দিলি না। দাঁত দেওয়ার কি আছে? শোন, 3-4 দিন পর আমরা সবাই মিলে যাবো নে, খাসি আনিস। এখন না, বাড়ি তুলছি আপনি কতটি টাকা পয়সা নষ্ট হয়েছে, এখন কি হাতে টাকা আছে নাকি? টাকা আছে, খাইয়া নিজে হাতের মধ্যে আছে, তোমার তো টাকা নাই। এখন যাইতে পারবি না, কদিন পরে যাইস। হ্যাঁ, তো কোনো ধান উঠে আমার 20 কেজি ধান দিয়ে দিস, আর লগে 2টা খাসি। আন্তাজি কথাবার্তা। ও ভালো কথা। তোর না ননদ আছে একটা, ওইটা কই রে? বাসায় আছে। বাসায় রাখছো স্কিল লেগে, বাসাতে বের করে দিতে পারছ না? এই ননদরা আইয়ে সংসারে প্যাঁচ লাগে, সংসারটা ভাঙবো তোমার, কান পড়া দিব। হ্যাঁ, সব জাত গোষ্ঠীরা বাইক করে দিয়ে আমি একলা থাকি হলো। একাই তো থাকবি। বাবা রে বাবা, কি রে,
কেমন আছিস তোরা? হ্যাঁ, ফুপুরা বাইসে আছে না মইরা গেছে, একটু খোঁজ খবর নেস নাই? যাইছি তোর মা রুম দে বাইরে হইয়া রইছে, পারে তো আগে দুইজনে 2 কাপ চা দিতে, দিব না, চিতাই পড়ে হইয়া রইছে। তোমার ফ্যাস লাগানি হইছে? পেস লাগানি মানে বুঝলাম না, কি কস তুই? বাইরে এক বুদ্ধি দিতেছ, বোনেরা আর এক বুদ্ধি দিতেছ, বাইরে বুদ্ধি দিতেছ। তোর বউরে কবি শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে, অজুর পানিটা আগায়া দিতে, ঘরের সব কাম করাবি, আর নিজের বোনেরে বুদ্ধি দিতেছ শ্বশুর শাশুড়ি লাইতে বাইর করে দিবি, আর অজুর পানি চাইলে মুইতে মুখ দিবি। কোন ধরনের কথা কস রে তুই? এত কোন ধরনের কথা কস? এটা আমার মা, আমার বাপ, আমার মা আমারে জন্ম দিছে, ওরে জন্ম দিছে, ওরে জন্ম দিছে, তোর বাপেরও জন্ম দিছে। হ্যাঁ, তা আমার মা সেবা যত্ন করবে না? তা কার সেবা যত্ন করবে? আর কি ওর শ্বশুর শাশুড়ি কি আকাশের থেকে? ওরা অন্যজন, ওরা কি আমাকে আপন, আমাকে রক্ত? হ্যাঁ। হ্যাঁ, কি সুন্দর আমার বোনের হুকুম দেয়, এইটা দাও ওইটা দাও। আমার বোনে কি দাসী বান দিল ওই বাসার? নিজেরটা 16 আনা, পরেরটা কি 4 আনা। আয় আয়, এই সমস্ত বুদ্ধি দিয়ে কোনো লাভ নেই। বেশি তিরিং বিরিং করবা, তোমার শ্বশুর বাড়ির যা আমি প্যাঁচ লাগাই দিব। কি বেশ লাগাবি? এমন প্যাঁচ লাগাই দিমু, শ্বশুর শাশুড়ি প্রতিদিন আইতে যাইতে উষ্টাইব আর লাইতেইব। এককালে মাটার মতো হইছে, কয় না যেমন গাছ হেমন ইয়ে, হ্যাঁ মোর একদম মার মতো শয়তান হইছে। এ কয়দিন আগে না তোর জামাই তোর লাইতে বাইর করে দিছে বাসাতে? তুই এই জায়গার ভিতর মিঠাই লাগাইতেছিস? তোর না কয়দিন আগে তোর জামাই লাইতে বাইর করে দিছে ওর বুদ্ধি হুনার কারণে। হ্যাঁ। এই বাড়িতে আইসস ভালো কথা, ওর থেকে ওই পাশে যা। বুঝলাম না তুই এমন শুরু করছিস কি লিগা? হ্যাঁ, ওর থেকে 300 হাত দূরে থাকবি। বোন বোনের ভালোই চাই, বোন কো সবাই বোনের খারাপ চায় না। হ্যাঁ, বোন বোনের বালা চায়, কিন্তু বাইয়ের বইয়ের খারাপ চায়। হ্যাঁ, তোর বউ যদি আর মার মতো হয় না, বাসা থেকে কেন ধাক্কা ধাক্কা দিয়ে বের করে দিলাম। বুদ্ধিজীবী আইছে, হ্যাঁ বাইরে বুদ্ধি দিতেছে। পণ্ডিতের ডাইল আইস ওই বাড়িতে কি লইছ? তা কি লই আমু কি লাগে? আমার বাইরে কি কম আছে? না কম আছে, এর লেগে তো লেহাও না আইতে, মানে খালি হাতে ছিল আয়া বস্তা বইরে বইরে তো খাও, এরপর দিয়ে যাওয়ার সময় বস্তা বইরে লইয়া যাও। নিমু না, এটা আমার বাপের বাড়ি, আমি নিমু না। এই কথাটা ঠিক কইছস। ও এরকমই করে আখায়। ও, তুমি মনে হয় খাও না, খাইতে খাইতে দাঁতি না হইছে। বাইরে বাসায় শ্বশুর বাড়ি থাও 2 মাস, এই বাসায় থাও 8 মাস। ওটা হইছে তোর মতো বেজাইলে না। আমিও ভেজাল না, আইসালাম মুসিদ কথা কইতে, বাইরে নতুন বিয়ে হইছে, এটা বুদ্ধি শুদ্ধি শিখাই দি। তোমার মা তো বুদ্ধি শুদ্ধি দিব না, তোমার মা উল্টো পেছ লাগাইবো। পিচিটা বাসায় আছে, আমি দেখছি লাডি একটারে তেল লাগাইতেছে। তাইলে যাই, তোর যা যা কইছি আমনে আমনে কর, এসব ঘুমাইছ না? ঘুমাস না? রাতে ঘুমাইতে পারছ নাই? রাতে ঘুমাস নাই? শয়তান অবস্থা। বুঝলাম না তুমি এরে মারতাছ কে? ঘুমাই যাস না, জিমাই দশ না জিমাই। তো তোর কথা শুনলে তো জিমাইবই। তোর কথা তো কোনো দাম নেই। এই বড় আসলে বাইন্দা চাইস না, আমাকে শরীরে এক রক্ত। মার যদি শুনছি সে পর্যন্ত কোনো মানে কমতি হইছে, তোর বড় কিন্তু 12টা আমি বাজাই দিই, কইয়া গেলাম। ওই আমারে কইছি ওই সংসারের চাবিটা ওর বউয়ের দিয়ে দিতে। কি? এই তোর মাত্র আমি কি কইছি? এই সংসারের দায়িত্ব আমার মাই নিব। আমার মাই ছাড়া এই সংসারের দায়িত্ব আর কেউ পাইবে না। আমার মা যদি বাচ্চা আছে, এই সংসারে আমার মাই চাবি ঘুরাইবো। পরে যদি আবার বাইক তোর বউ আমারে জ্বালায়, তোরে যা কইছে এটাই করিস। তোর সংসার চাবি তোর দ্বারাই রাখবি। তোর হাওড়েরে কিন্তু দিবি না, বিড়িরে কিন্তু দিবি না। ওরে তোর বুড়ি সেই বাড়িতে ফ্যাঁস লাগাইতে, তার কামই সে ফ্যাঁস লাগা। দেখছস? দেখছস? হ্যাঁ, এই বালা কথা, শ্বশুর বাড়ির থাকো কোনো অসুবিধা নাই, যদি ওর বুদ্ধি হই না কোনো ফ্যাঁস লাগাস, তার জামাইয়া কইছে এবার এই যে টিকিট ধরায় দিব। না আমি কিছু করি। এবার যাইয়াই তোর হাওড়েরে হাওড়েরে ঘর থেকে বের করে দিবি। বিয়ান তো করা মানুষের সম্মান কথা জানে না, আমরা গেলে কথা কয় না। আর তোরে যা কইছি, তোর ঘর বাড়ির লোকজন এই বাসায় নাই। আমরাই ভালো কথা, আমরা বই না, আমরা আমু 12 মাস। খাইতে আমু, খাইতে আমু। তুই জিগাই আমু, তোর বাপের দেখাই দেখ না, যদি তোর মা ঘরের ভিতরে ঢুকছে বাইরে না, তো তোর বাপের দেখাই। তোর গলার আওয়াজ হইনে বিতে গেছে। বাবা রে বাবা, রাস্তা দিয়ে ওই যে বারান্দা আমি খাড়িয়েছি তো, হে আমি আইছি আমার লাগে কি আমরা রাইস, হে আমার লাগে পেঁপে রাইস, হে আমার লাগে একটু মাছ রাইস, মানে পুরো এলাকা সব জানে। এলাকা সবাই আমার ভালোবাসা দেখে একটু একটু করে দিয়ে যায়। ঠিকই কইছস, তোর অভ্যাস হইলো। আপ পাইতে পাইতে না, শরম লাগে না? একটু আগে কইতাছে দান দিতাম বলে 20 কেজি। হ্যাঁ, তুই খাসিও দিবি, খালি দাম দিবি। আর তোমার শ্বশুর বাড়ির লোকজন আইলে বস্তা বেড়ে দিয়ে দিও না, টাকা কামাইতে কষ্ট হয়। ওই সকালে মাছ আনছিলাম, ওর শ্বশুর বাড়ির 2টা মাছ পাঠাই দিছি।
বড় বড় মাছটি। কি করছস? মাথা একটা এত বড় হইব, হ্যাঁ এত বড় হইব মাথা। আমি এতদিন পড়াইছি একটা মাছের মধ্যে আমার প্লেটে দিলি না, একদম চাও দিলি না, শ্বশুর বাড়ি পাঠাই দিছস, বিয়া না হইতে হইতে একদম বড় আসলে লাগা এই পড়ে গেছো গা। ওই রাশেদদের কইছি ঘরে টিকটিকি যে কটা আছে এই কটারে মানে ধরতে, ওই টিকটিকির মাথা আছে না, এই টিকটিকির মাথাটার বাজ্যা তোমারে খাওয়াইতে কইছি। এখন তোর মতো শয়তান হইছে, তোর লাগছে রাশেদতে দূরে থাকবি, রাশেদতে দূরে থাকবি। ওই টিকটিকির মাথা আছে না, এটি বাজ্যা খাইলে তোর কিছু জ্ঞান বান্দর বানাইছিস তোর মতো, তোর মতো বান্দর ভাবছিলাম না বংশটা বলে ভালো হইব না, তোর মতো যে শয়তান সারা জীবন দাদি গোটান নানি গোটান মানে কি ফুফু গোটান জানতে দেখলাম না। আসসালামু আলাইকুম ভাইজান, ভাবি কি বাসায়? তোমার নাম তাসলিমা না? জি। তুমি জসিমের মাইয়া না? জি। তোমারই তো কয়দিন আগে বিয়ে হয়েছে না? জি। তোমারই আমি খুঁজতেছিলাম, বসো বসো। এমন শুকাই গেছো কে? শ্বশুর বাড়িতে কি বান্দির মতো খাড়ো? শ্বশুর বাড়ি তো কাজ করতে হয়। কে কইছে কাজ করতে হয়? একটা দিমু দইরা কাজ করার লাগে। শোনো, শ্বশুর শাশুড়ির এই যে আঙুলের মাথায় নাচাইবা, আর যদি পারো বাসা থেকে বের করে দিবা, বুঝো নাই? বুদ্ধি শুদ্ধি একটু মাথায় রাখো, নাকি বুদ্ধিও নাই, কিছু শিখাই দেয় নাই তোমারে তোমার মায় নাকি? হ্যাঁ, ওরা হইলো পর গাছা বাসার ভিতরে রাখবা না, লাগতে একটা মেরে বের করে দেবা, আর যদি না পারো না আমারে ফোন দিবা। আপনার কি জ্ঞান দেওয়া হয়েছে? মানে আপনার বোন আস্তে একটা শয়তান, আসে খালি প্যাঁচ লাগাইতি। এই, কি করলো সেরি? হ্যাঁ, এই এলাকার প্রত্যেকটা মায়ের আমি জ্ঞান দিই, আমার জ্ঞান মতো শূন্য ওরা সংসার করে। আলহামদুলিল্লাহ সব মায়ের জ্ঞান ভালো আছে, ভালো মতো সংসার করে। এই সেরি কি কয়ে গেল? হ্যাঁ, জসিমরে কইবা মুরে যাওয়ার সময় জসিমে বিচার দিয়ে যাবো যে মাইয়া তো ভালো বানাইতে পারলি না, বংশীয় মাইয়া বানাইতে পারলি না, শয়তান বানাইছে একটা। টাকাই বিশেষ কি লেগা ওষুধ কথা কই ফুপু, ফুপু সবসময় ওষুধ কথা কই, মানুষের ভালো করতে চাই, বিনা টাকায় আমি মানুষের ভালো করি, কিন্তু মানুষ আমার বুদ্ধি নেয় না। তুই অমন করস কে? তোর হইছে বুদ্ধি দাও, বুদ্ধি দইলে যাতো। যাবো কি লেগা? জানলে গেছি আমি, তো কি লিখাইছো? পেস্ট লাগাইতেছো? বুঝলাম না। একদিন নইতে পারে না, তুমি বিয়ে করছো সব কি হয়ে গেছে গা? কতক্ষণ যাবো তোর কথা শুনতেছি, কিচ্ছু কইতাছি না। তোর কথা শুনে জিমানি উঠে গেছে। তোমার সীমাই বা, তুমি তো রাত্রে ঘুমাও নাই, এখন ওই পোলা পাইনি, এখানে কিছু কইতে চাই না আমি, বুঝো নাই? ঘুমাবা কেমনে? পাইছো না একটা মধুর হাড়ি হাড়ে চাইয়া রইছো। বাইশটা তোমার বয়সে বড়, তুমি ভাবলেও না। বলতে বড় সম্পর্কে কি আমি বড়? আমি তুই যা, যা বাসা যা তোর। বাসায় যাবো না, আম্মারে ডাক দে, আম্মারে কিছু একটু আম্মাই তোর লগে দেখা করবো না। আম্মা এই যে আমার বউ। আম্মারে কয়ে যাবো, আম্মা তোমার কথা ছাড়া একটা যেন গাছের পাতাও না নড়ে। আম্মা ওই আমার বোর চুলের টুকুন মেরে দিতেছে। হ্যাঁ দিব আম্মায়। আর শোন, তোরে যা কইছি মনে রাখিস, কিন্তু তোর কথার উপর দিয়ে কেউ যেন কোনো কথা না কয় তোর শ্বশুর বাড়ি। ওর কথা শুনলে সংসার করতে পারবি না। আমি জানি আমি কি সংসার কইরা খাই না? হ্যাঁ, তোর যে তোর জামাই উঠতে উঠতে গাড়ায়, তোর কি লজ্জা শরম হয় না? বিচার যে কয়বার হয় তুমি দেখো না। আমরা না থাকলে তুই সংসার করতে পারতি? তোর লাগে করতেছি ভালো, তুই আমি কথা কি লেগে শয়তানের বাচ্চাগুলা। তাই হ্যাঁ? কি? আম্মা আম্মা সংসার করতে দিতেছিস তুই, আমার সংসার ভাঙতেইছ। নতুন বিয়া করছি কয়দিন হয়েছে? হ্যাঁ, আমার বউ যদি শুনে আমার মান সম্মান থাকবো? তোর তো এই বাড়িতে ঢুকতে দিব না। আমার মতো ননদ যে সংসারে আছে, ওই সংসারটা কি জানো? জান্নাত, জান্নাত। মুখ ফুটে কিছু কইতে চাই বলে টাঙ্কি। তোরের কথা কইছে, মুখলার কথা কইছে, আল্লাহ তোরে আমার ভাই বানাইছে, তোরে না বানাই কুত্তার যে আমার ভাই বানাইতো আমি সাতটা সুমা দিতাম কুত্তার কপাল। যা বেগা যা। তাই রইছিস কে তুই? হ্যাঁ, তোর মাই যে বের হইছে, এরপরে তো বের হইছে যে এত কষ্ট করে আমার নোট আইছন বে চিল্লাইতেছে, একটা ঠান্ডা জুস বা একটা কফি লইয়া যাই। তুমি রাস্তা দিয়া যেভাবে চিল্লাইতে চিল্লাইতে আইছো, ওইটা হুইন না আম্মা অজ্ঞান হয়ে গেছে। তোর আম্মা অজ্ঞান হইছে। কই নবাব জাদিরা, বাসার ভিতরে কি ঘুম ভাঙে নাই? হ্যাঁ, এই যে ননদটা আইছি, যে আমার কি লাগে না লাগে একটু দেখি, যেখানে রাই দেখলাম না তোমাগো, তোমরা কি বাইরে বানা এর লাগি আইতে চাই না মাঝে মধ্যে। ও নুন, ওই আমরা খামু, তুই গেলে সবাই রান্না বান্না করতেছে তো। ও আমি গেলে খাবা, হ্যাঁ না আমি গেলে এই যে কফি, ছাত, শয়তান যাও রে অনেক যাও। সুন্দর কফি। এটা এটা আর বাপে ছোটবেলায় যে জাউরা ছিল, আমার যে মাই মারছে, সেই জাউরার পেট মানে জাউরা জন্ম হইছে না, এক করে আস্তে জাউরা হইছে। কি তোমার কি ফুলের মালা দিয়ে বের করতে হইব? হ্যাঁ, আমার একটা কফি দাও, আমার গলাটা শুকিয়ে গেছে গা, আমি কথা কইতে পারতাছি না, গলা ব্যথা হয়ে গেছে। জানোস না, আমার শাশুড়িরে কইছিলাম যে আম্মা আমার একটু চা দান, দেয় নাই, বিড়ির লাথ মেরে দিছি পাউডার ভাঙ্গা। শোন, তুই যা, আমার শ্বশুর বাড়ির লোকজন এবার দাওয়াত দিছে। আমার সময় সব সময় চা আমার দিতে কবি, আমার গলা মালা যেন না ভাঙ্গে। যা তুই যা, তুই তোর বাড়ির যা। এই তোমার শ্বশুর বাড়ির লোকজন আইছে? না আইবো। আইতে পারবো
হাঁসি আনছি, গরু মাংস আনছি, বোয়াল মাছ আনছি 6টা। তো ছয়টা দিয়ে কি ছয়টা বল মাছ লাগে? পুঁটি মাছ আসিল না বাজারে? এই খা, আমি ঠিক কথা, পুঁটি মাছ আসিল না, হ্যাঁ? আর ব্রয়লার মুরগি আসিল না? তুই খাস এই রুই মাছ, ইলিশ মাছ আনতে যাস? এই আমার শ্বশুর বাড়ির লোকজন ফোন দিতেছে। ফোন ভালো লাগবে না, কত মিটিং এ আচ্ছা এরপরে গলদা চিংড়ি আনছি, দেশের থেকে রাধা হাঁস আনছি বড় সাইজের 3টা। বুঝলাম না, ও শ্বশুর বাড়ির লোক কি মানুষ না রাক্ষস? আপ্যায়ন করুন। এর আপ্যায়ন করে না, এরকম খাইতে খাইতে ধ্বংস করে ফেলাইবো সব। আমার বাপে যে করে থেকে গেছে না, সব শেষ হয়ে যাইবো গা। শোন, আমরা গেলে তোর হাউড়ি করে রাজা আসপারে ও রানতে কবি, এইবার ছাগল আছে সব রানবি। হ্যাঁ খারাপ, এবার তোর পুকুরে বলে অনেক মাছ হয়েছে, আমার কিন্তু দিয়ে দিস, ফ্রিজ রাখুন, 2টা ফ্রিজ কিনছি নতুন। তোমার লাগে একটা খাসি রাখছি। ও মা, সত্যি নি? কোন আয় লাও, খাসির লেজ বড়। খাসি কি ভিতরে থাকে নাকি? বড় নি আরে এনে বাইন্ধে রাখছি। কোন গ্যারেজে? তাহলে আয় আয় হাঁটো। আয় আয়, খাসি দেখতে পেয়ে না, যা তুই যা, আয় তাহলে হাঁটো না। আয় না, আয়। এই যে খাসি। কই খাসি? ওই কই খাসি? তুই বের করে দিতেছিস কে? মিথ্যা গলা কথা কইয়া কোন খাসি? কো ও কো, ওই যে কুত্তা। ওই যে খাসি। তুই কি আমার লাগে মজা লস? হ্যাঁ, তোমার লাগে মজা লইলো মানে খারাপ লাগে। যেমনে আইসো এমনে যাওগা। আইসো যে তো চা কফি খাইবা। বুঝলাম না, আমি কি ভিক্ষুক? আমি কি ভিক্ষুক? এতক্ষণ যে লেকচার গুলি দিছে না, এটার হাদিয়া। কি হাতিয়া? হ্যাঁ, ওই যে এতক্ষণ আরে জ্ঞান তোর দিছে। তোর ফুপুরে কি টাকা দেখাস, ভয় দেখাস? তোর ফুপুর কি টাকা পয়সা কম আছে? হ্যাঁ, চল, আমার লাগে আমার কথা আছে, আমারে আমি অনেক বাসায় ঢুকা যাবে না, আম্মা আমার লগে দেখা করা যাবে না। এখন বাসায় মেহমান আসবো, তুমি এই বাসার মা নিজ সব রাস্তা নামাই দিবা। তো বাসায় মেহমান আসবে, তো ফুপুরে কি মেহমান না? না। এটাই তো কয়, ফুপুরে হলে গাঙ্গের পানি জোয়ারের মতো ভাইসা জায়গা। হ্যাঁ, আমরা গাঙ্গের পানি জোয়ারের মতো ভাইসা যায়। তোমার খালারা তোমার সবকিছু না, ঠিকই কয় মানুষেরা। ও জামাই সকালে থাপ্পড় দিছিল না, আরে গালটা লাল হয়ে গেছে। যা। কি রে গোলামের পথ? বাবা রে বাবা, এই জিনিস কেমনে যে শ্বশুর বাড়ি থায় আল্লাহ মাহবুদ জানে। মাথা আমার এমনি পোকের মতো এমনি এমনি কামড়াইতেছে। এই যে কোন ফেসাল করতেছে, যারে যে এনে পাই এনে ফেস লাগে। ও এমনই। তোর জামাই তো অতিষ্ঠ, শ্বশুর বাড়ির লোকজন অতিষ্ঠ, শ্বশুর বাড়ির এলাকার লোকজন অতিষ্ঠ। পরে যদি এলাকাতে বাই করে দিতে পারতো সবাই শান্তি পেত। এই বোনের কথা হই না, শ্বশুর বাড়ির জ্ঞানদাম করে না, পরে বাতুরটা যাবো গা কপালাতে। না, আমি কি ওর কথা শুনিনি। এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বাইক করে। হ্যাঁ, লগে তো আবার মিঠাই ধরা ভালো, তাল দিতে থাকে, তালের পরে তাল। আমার বই তো তাল দিলে বই। এটা একটু কথার লগে কথা না করলে পরে তো আমার ধরবো। এই যে এ বাসা আইছেন কোনো অসুবিধা নেই, কিন্তু কারো লগে যদি কোনো উল্টাপাল্টা ফ্যাস লাগাইছেন তো এই বাড়িতে আসা বন্ধ হয়ে যাবো। আমি কারোর সাথে উল্টা পাল্টা কথা কই না। বোন আইসস খেয়াল রে আইসকে। জাম হয়ে গা, আমার জামাই আইতাছে আমার নিয়ার লাগিয়া। ওই আমার শ্বশুর বাড়ির লোকজন ফোন দিতেছে, নিচে যাই। হ্যাঁ, হ্যালো।